আসলে সিপিএম শাসনে ওদের একটা ফন্দি ছিল যে মানুষকে গরিব রাখো, মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিও না, মানুষকে গ্রামে গঞ্জে সব জায়গায় মানুষকে গরিব দরিদ্র রাখো। যদি সেটা সারা বছর রাখতে পারো তাহলে ঠিক ভোটের আগে তাদের মুরগির মাংস খাওয়ালে, ভাত ডাল খাওয়ালে, 3 দিন 7 দিন তাদের খাতির করলেই তারা ভোটটা দিয়ে দেবে। এটাই চিরকাল 34 বছর পশ্চিমবঙ্গে হয়ে এসছে। তারপরে আপনারাই অনেক আশা নিয়ে, একটা পরিবর্তনের আশা নিয়ে আপনারা একজন মহিলাকে মুখ্যমন্ত্রী হিসেবে আপনারা নির্বাচিত করেছিলেন, যিনি আপনাদের সকলের দিদি। কিন্তু আজকে দিদি শব্দটা মানে ভয়ে দাঁড়িয়েছে। দিদি মানে যারা ভালোবাসে, একটু এক্সট্রা হাত খরচা দেয়। যে সিনেমাটা দেখা উচিত না বলবো দিদি, এই সিনেমাটা এটা আমার দেখার কথা নয়, কিন্তু আমি একটুখানি দেখতে চাই, পয়সা দাও। দিদিরা পয়সা দিত ছোটোবেলা থেকে। আমিও ব্যান্ডেলের ছেলে, একটু পরেই বর্ধমান, তারপরে ব্যান্ডেলের ছেলে, ওখানে ডন বস্কোতে পড়েছি। কাজে আমিও জানি দিদি মানে মায়া মমতা একটু বেশি। জানবো কী করে দিদি? তখন ছোটোবেলায় যখন দিদি বলতাম বুঝিনি, পরে দিদির নামে একজন মমতাজি আসবেন, তিনি দিদির মানেটাই বদলে দেবেন। আমি বলবো যে বিভিন্নভাবে মানুষের ওপর যে অত্যাচার হচ্ছে, দেখুন সবাই তো পার্টি করে না, সবাই আপনাদের মধ্যে সবাই কি রাজনীতি করেন? আপনারা রাজনীতি করেন না, কিন্তু রাজনীতির জন্যে আজকে আমাদের সমাজটা একদম শেষ হয়ে যাচ্ছে। এই আসানসোলের আমি সাংসদ, কোনো ছেলেদের কোথাও কোনো চাকরি বাকরির কোনো ব্যবস্থা নেই, একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, খালি তোলাবাজির ভয়। যেটা হচ্ছে, নতুন প্রজন্মের ছেলেদের খালি বলা হচ্ছে যে তোমরা তৃণমূল পার্টি জয়েন করো, প্রচুর বেআইনি কয়লা